হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যে মুভিটা নিয়ে ডিসকাশন করব বা রিভিউ, মানে মুভিটা রিভিউ দেবো, সেটা হচ্ছে এক চতুর্নাগ। দিব্যা আর নীল নিতিন মুকেশের মুভি ছিল। সত্যি কথা বলতে কি, ট্রেলারটা দেখে, সেকেন্ড ট্রেলারটা দেখে মনে হচ্ছিল যে কিছুটা বেটার হবে, এবং নীল নিতিন মুকেশ এমনিতে কিন্তু যথেষ্ট ভালো একটা, যথেষ্ট। কারণ কেউ যদি ওর নিউ ইয়র্ক দেখে থাকে, ঠিক আছে, বা কেউ যদি ওর আরও দু একটা মুভি আছে, ঠিক এক্স্যাক্টলি একটা জাস্ট অন্ধ হয়েছিল, ঠিক এক্স্যাক্টলি মনে নেই। তো ওই মুভিগুলো দেখে থাকে, নীল নিতিন মুকেশের হচ্ছে অ্যাক্টিং লেভেল নিয়ে মানে কেউ কথা বলবে না সেই লেভেলের। তো দিব্যাকে আমি খুব একটা যে বলবো না যে বিশাল অ্যাক্টিং জানে, বিশাল দারুণ অ্যাক্টার অ্যাক্ট্রেস, আই উইল নেভার সে দ্যাট। কিন্তু কি একটা এক্সপেকটেশন থাকে যে না না, ও বেটার অ্যাক্টার বা বেটার অ্যাক্ট্রেস, ঠিক আছে। তো সেটা ডিরেক্টরও যে খুব হাইফাই সেটাও না, কিন্তু অ্যাটলিস্ট ভেবেছিলাম অ্যাক্টিংটা ভালো লাগবে। এবার প্রবলেম হচ্ছে, এখন বেশি বলাও যাবে না, তার কারণ যদিও ছোট চ্যানেল, কিন্তু ছোটো চ্যানেলে কপিরাইট মেরে বন্ধ করতে 1 মিনিট টাইম লাগবে, ঠিক আছে। তো যাই হোক, তাও সত্যিটাই বলছি, না, একদমই জমেনি। মানে এই জন্য উইকডেজের জন্য ওয়েট করছিলাম যে ভাই অত টাকা দিয়ে দেখতে যাব না, কারণ সেরকমভাবে মানে মন টানেনি মুভিটা। তো ওই জন্য আমি সেরকমভাবে ওই জন্য যেতে, মানে মন থেকে টানেনি বলে আমি উইকেন্ডে যাইনি, উইকডেজে গেছি। তো স্টার্টিংয়ে যে এত সুন্দর করে স্টার্ট করবে ভাববে উফ, বিশাল বড় একটা হাইফাই লেভেলের একটা স্টোরি হবে, কিন্তু লাস্টে দেখা গেছে স্টোরি তো থাক, সব তো প্রেডিক্টেবল। মিউজিক, মানে লোকেশনগুলো হচ্ছে সত্যি লোকেশনটা আমার ভালো লেগেছে, যে লোকেশন ইন দ্য সেন্স, মানে যে ফটো যে মানে যে ইয়েটা করেছে, মানে ফ্রেমিংগুলো যেগুলো করেছে সেগুলো ভালো লেগেছে, সেটটা ভালো লেগেছে, ভালোর মধ্যে এটাই। কিন্তু মানে সে নীল নিতিন মুকেশই হোক, সে দিব্যা হোক, কারোরই অ্যাক্টিং ভালো লাগেনি। স্ক্রিন প্লে তো ভালো না, ডিরেকশনও ভালো না, মিউজিকও মন ছুঁয়ে যাওয়ার মতো না। হ্যাঁ চলো, হয়েছে, ওকে ওকে, বিশাল হাইফাই না, বিশাল লোয়ার গ্রেডেও না, ঠিক আছে মিউজিকটা, কিন্তু বাকিগুলো হচ্ছে জাস্ট বাজে। তো কেউ যদি মানে সত্যি কথা বলতে কি, যে নীল নিতিনের যদি মুভি দেখে থাকে, তার একটু এক্সপিরিয়েন্স থাকতো যে অ্যাটলিস্ট ওর অ্যাক্টিং, আমি স্টোরি খারাপ হতেই পারে, ডিরেকশন খারাপ হতেই পারে, মিউজিক খারাপ হতেই পারে, বাট অ্যাক্টিং ঠিক আছে। কেউ যদি জিরো মুভিটা দেখে, তো কেউ বা ফ্যান মুভিটা দেখে, ফ্যান মুভি প্রচুর ফ্ল রয়েছে, কিন্তু কেউ যদি বলে শাহরুখ খানের অ্যাক্টিং, না ভাই, টপ নচ। কেউ যদি বলে জিরো, ডেফিনেটলি জিরো মুভি, আমি সত্যি কথা স্টোরি ভালো না, কিন্তু শাহরুখ খানের অ্যাক্টিং নিয়ে আমি একটাই কথা বলতে, শাহরুখ খানের অ্যাক্টিং কি কেউ বলতে পারে যে শাহরুখ খানের অ্যাক্টিং খারাপ? কেউ এটা বলতে পারবে গানগুলো কিছু না কিছু, কিন্তু অ্যাক্টিংটা কিন্তু তোমার কাছে, তুমি অ্যাক্টিংয়ে স্কোপ নেই, বাট যেটুকু অ্যাক্টিংয়ে স্কোপ পেয়েছো সেটুকু তুমি মাতিয়ে দিয়েছো, সেটা আলাদা। তো নীল নিতিন মুকেশ কিন্তু সেই লেভেলেরই অ্যাক্টার, কিন্তু শাহরুখ খানের সাথে কম্পেয়ার করছি না, বাট ভালো লেভেলের অ্যাক্টার, ঠিক আছে। তো এরকম না যে ভুলভাল অ্যাক্টিং, কিন্তু অ্যাটলিস্ট ওটুকু ভেবেছিলাম যে যেটুকু স্কোপ পাবে সেটুকু তো নিশ্চয়ই অ্যাক্টিংটা করবে, কিন্তু কিচ্ছু না। মানে স্টোরিটা কিছুই নেই, যেটা মানে ভেবেছিলাম, যেটা বলেছিলাম ট্রেলার রিভিউতে, সেম স্টোরি, কোনো স্টোরির মধ্যে টুইস্ট নেই, কিচ্ছু নেই, একদম নর্মাল স্টোরি। মানে তুমি ট্রেলারটা যদি দেখো তাহলেই মুভি দেখা হয়ে যাবে, যে কোনো এক্সট্রা কিছু রয়েছে কিচ্ছু নেই। আর তো আমাকে যদি কেউ বলে মার্কস দেবে, আমি বলবো ভাই 1.5, ঠিক আছে। 0.5 হচ্ছে ওই মিউজিকটার জন্য, আর এক হচ্ছে আমার যেটা ভালো লেগেছে যে ক্যামেরা কাজ, মানে যেটাকে বলে ভিডিও, মানে ক্যামেরা কাজ বা কালার গ্রেডিং যেটাকে বলে, ওটারই একটা ভিডিওগ্রাফি, ওটাতেই হচ্ছে এক, ওটাও 0.5 দেওয়া যায়, ঠিক আছে। বেসিক্যালি 1/5। কিসে কিসে মাইনাস? ডিরেকশন, স্টোরি 1 মাইনাস, ডিরেকশনে 1 মাইনাস, অ্যাক্টিং স্কিলে 1 মাইনাস, এবং বাকি যে সাপোর্টিং কাস্ট তো নেই, তো সেইগুলো এতটাই সাপোর্টিং কাস্টগুলো উইক যে সেটার জন্য 1 নাম্বার মাইনাস করতে হলো। মানে 1/5, মানে নাম্বার মার্কস দেখেই বুঝতে পারছো যে কী অবস্থা। জানি না মুভিটার বাজেট কত, কেউ বলছে 5, কেউ বলছে 8 কোটি। আই ডোন্ট থিঙ্ক সো দ্যাট 8 কোটিও এরা ইনকাম করতে পারবে কিনা সন্দেহ। যদি রাইটস ফাইটস সব কিছু বিক্রি করে হয়তো 8 কোটির হয়তো একটু বেশি নিয়ে যেতে পারবে,
কিন্তু এটুকুই বলবো যে নীল নিতিনকে, যে ভাই এতদিন পর এসছো স্যার, একটু যদি বেটার মুভি করতে ভালো হতো। তোমারও কামব্যাক দরকার, কারণ তুমিও ভালো অ্যাক্টার। তুমি যদি খারাপ অ্যাক্টারের মধ্যে পড়তে, আমার এক্সপেকটেশন কিছু ছিল না। যাই হোক, ভালো থেকো। দেখা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করো, যদি খারাপ লেগে থাকে ডিসলাইক আর কমেন্ট করে জানিও কেন খারাপ লেগেছে। চ্যানেলে যদি নতুন হও একটু সাবস্ক্রাইব বাটনটা টিপে দিয়ে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই বাই।